টাকা পয়সাও নেই, সামনে আবার কোরবানির ঈদও আসতেছে। কোরবানি তো দিতে হবেই, তা না হলে তো মান ইজ্জত যা আছে সব মিশে যাবে ধুলোর সাথে। কি করা যায়? বুদ্ধি তো একটা পেয়েছি, দেখি কাজে লাগানো যায় কিনা। আসসালামু আলাইকুম স্যার। আইতে হারিন স্যার। আরে সোমেরা নেই, কেমন আছো? আসো আসো আসো। এই তো স্যার আছি ভালো স্যার। আপনি কেমন আছেন স্যার? শরীর স্বাস্থ্য কেমন আছেন স্যার? হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুব ভালো। বসো বসো বসো। তো কি অবস্থা, কেন আসছো? আছি স্যার ভালো, এখন দরকার লাইছি দিলাম স্যার। কি বলো? এই তো স্যার। তুমি এটা কিসের কাগজ? ওই এটা কত জায়গা মানে কাজ ছিল স্যার। ও আচ্ছা, জায়গা জমি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা দেখো, তোমার সাথে আমার আলাদা প্রাইভেট কথা আছে। হ্যাঁ জি স্যার, স্যার। আচ্ছা, সমস্যা নেই, এটা বলবো, তুমি ঘাবড়াইও না। সমস্যা নেই, বলেন বলেন স্যার। বুঝোই তো, কিছু জি, পেতে স্যার। হলে কিছু দিতে হয়, তাই না? জি স্যার। তাহলে স্যার আয়ান এলো গীতা মারি। শোনো, আমি তোমাকে উপর দিয়ে খুশি করে দেব, তুমি টেবিলের নিচ দিয়ে আমাকে খুশি করে দেবা, ঠিক আছে? তার মানে স্যার বুঝো না ব্যাপারটা? এখন সামনে কোরবানির ঈদ, কোরবান দিতে হবে না? আর কোরবান দিতে হলে তো জি স্যার। বুঝো না? জি স্যার। আর বুঝাইতে হবে না? জি না স্যার। আচ্ছা, তো টেবিলের নিচ দিয়ে কেন? আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, খুশি করে দিও। আচ্ছা সোমেন মিয়া, ধরো। বুঝছি স্যার। হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, ভালো থাকে। হ্যাঁ স্যার। আচ্ছা। আমার টাকা কই? টাকাটা দে। এই টাকা চাইছ না তো ভাই? টাকা দেন, চকলেট খাবো। হ্যাঁ, চুপ থাক, খালি টাকা টাকা। হাই হাই, টাকা দেন, টাকা দেন, কোরবানির টাকা হয়ে গেছে। টাকা দেন। টাকা 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 রে আজব টাকা। আল্লাহ, কোরবান টোরবানও চলি আইছে। অন কি দিয়াম মনে হচ্ছে কোরবান কান দিয়াম সব তো পুতুর কাম নাই। আমি তো দে এত লইছে পেঁয়া বেগুন পুষ করিয়া। সামনে তো ঈদ চলে আইছে, যে অবস্থা টাকা পয়সা নাই, মানুষে সুদের উপর টাকা দিছি, টাকা দেয় না। আরে টাকা হইলে হয়তো বা কোনো নিতে পারতাম, দেই কাঁদতে হইতে পারি কিনা। ওই তো সোমেলি দেখা যায়, দেই কি অবস্থা। কেউ সোমেরানি, কি অবস্থা, ভালো আছো নি? এই তো ভালো ভালো আছেন না? হ্যাঁ, বাড়ির সবাই ভালো আছে? এই তো ভালো। বসো 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 বসো। তোমার লাগে কিছু কথা আছে। কি যাত্রা? ধরু ভাল লাগে না, এতক্ষণ একটা ঘুষ করে পাল্লা করছি, সবগুলো টাকা রেখে দিছি, এখন আবার একটা শোধ করেছি, দেখি কি বলে। কিছু ভাবতেছো সোমেরালি? না কিছু না। কি অবস্থা ভাই? কি মনে করে এই গরিবের কথা মনে হয়েছে আমি? আরে তোমারে অনেকদিন তোমার দেখি না, যে ভাবলাম যে তোমার সাথে দেখা সাক্ষাৎ করি, কি অবস্থা জানি। ওই আবার সামনে কোরবানি চলে এসেছে, তো তো মনে করো যে এই ছেলে সন্তান আছে, ওদের তো একটা বিষয় আছে আছে না, আবার কোরবানি টোরবানি দিবে, দেখা যাচ্ছে আমি হলাম মনে করো যে এলাকার একটা প্রভাবশালী মানুষ, ঠিক আছে, আমার টাকা পয়সার অভাব আছে, আমি যদি কোরবানি না দিই একটা বিষয় কেমন লাগে না? কারণ আমার তো মনে করো ব্যবসা একটা, তো অনেক ব্যবসা, আমি একটা ব্যবসা ইন্টারেস্ট ব্যবসা করি। এই যে তুমি আমাকে টাকা দিচ্ছ, অনেকের টাকা নেই, আসলে আমি হচ্ছি জনদরদি, বুঝে না, আমার কেন ঘুষ সুদ খায়, এটা আসলে মানুষ কত কিছু করবে। কারণ চিন্তা করলাম এই ঈদ টিদ চলে এসেছে, এমন তো কোরবানি করা লাগবে নাকি, মানুষের কি করবে। এবার হোলামাই আছে, বিষয় আছে না, তখন চিন্তা করলাম যে তোমার কাছে আই আই একটু তোমার করে ইয়ে দিয়ে তোমাকে তোমার করে উপভোগ করছি না, আমি করছি নি, করছি নি, উপভোগ করছি নি, এত সুন্দর করে উপভোগ করছি। আমি তোমাকে তো উচিত আমার সেটা দেখা, আমার যে ইন্টারেস্ট আছে সেটা দেখা। ভাই আমিও তো মনে করছি কোরবান কান দিয়াম, ওলান টোলান বড় হয়েছে, তুমি যে আমার একটু বেজালও হচ্ছি, ওরই তো আমি বাইরে রেসান কাগজটা ঠিক হইতে গেছি, এখানে টিয়া দিত না ছিল ব্যাগ করে রাখছি, ওনাই কি নিয়ম কোন ওই যে ওই যে অফিসে বসে ওই সামনে। আরে হন্নি তো একেবারে ঘুষখোর, তুমি ওর কাছে কেন গেছো? দরকার আমি কিনবো স্যার।
অন্য হলে কার কাছে জানতে চাই? আচ্ছা বুঝছি। যাই হোক আমি অত কিছু বুঝি না। তুমি যেটা করবা ওই যে আমার তো আমার তোমরা আসলে তোমরা না দিলে সমস্যা আছে কিছু কইতো না। কারণ তোমরা তো কি কেউ তো আর আমগো পোলা ফ্রেন্ড ইসলাম একটা না এটা কইতে না আমি যদি তোমরা কইতেছি আমি তো মনে করি যে একটা প্রভাবশালী লোক তুমি এটা মানো না আমি এলাকা প্রভাবশালী লোক কারণ আমি যদি করবাই না দেন ঠিক কি বলবো মানুষ একটা বিষয় দেখো না কারণ তুমি আমার যেমন তুমি আমার কি আমি এটা বুঝতে পারছি কই থেকে দিবা আমি জানি না। ঠিক আছে আর এত প্রবাসের জন্য আমি কিন্তু চাকরি করি। না 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 আমি এটা করতে পারবো না ঠিক আছে তুমি যে মানে তুমি যেখান থেকে পারো আমি যদি রক্ত বেচা লাগে ওইটা বেচে আমার আমার টাকা দিবে আর আমার কোরবানি দিতে হবে কারণ আমার কোরবানি না দিলে আমার মান সম্মান থাকবে না ঠিক আছে আর ধরো তুমি আমার কথা বুঝছো নি এটা আমার এটা নেও এটা নাও তোমার এটা নাও এটা নাও, এবার- আই যাই আমি দিতে আমি জানলে এরকম মাফ করি না আর হলাম আমি ভালো আরে বসো বসো তুমি বসো তোমার সাথে কথা আছে অসুখ আছে না ভাই আর মাফ করেন না এখানে তোমার অসুখ আমি তো আসলে তোমার কাছে আর থেকে চাই না। এটা তোমারে আমি কই শোনো তোমাকে যখন ঝামেলা হয়েছে তোমরা যখন বিপদে পড়ছো তোমাদেরকে আমি উদ্ধার করছি না বিপদ থেকে করছি কিনা তুমি বিভিন্ন জায়গায় যায় দাঁড়াদাঁড়ি ঘুরছো আমি তোমার দিছি কিনা দিছি না তুমি বলছো ওই কত ঘুষ করে কাছে গেছো দিছি তোমারে দিছে আমি দিছি আমি দেওয়ার পরে তুমি এখন আমার টাকাটা দেওয়ার সময় আসলে তোমার টাকা দিতেছে না এটা কেন হবে তোমাদের গরিবদেরকে আমি এই জন্য উপকার করতে চাই না তারপর তোমাদেরকে দেই এলাকার ছোট ভাই হিসেবে তোমাদেরকে দেই তারপর তোমরা দিতে চাও না যাও আমি এবার বলে দিলাম যে তুমি যতক্ষণ তো টাকা না দিবা বাইরে তুমি পাইবা না তোমার এটা আমার কাছে লাগিয়ে যাও 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 সুদ এবং ঘুষের জাতাকলে এভাবেই হাজারো মধ্যবিত্তের স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়।